গত পঞ্চায়েত নির্বাচন থেকে পরাজয় শুরু, আগামী পঞ্চায়েত নির্বাচন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াই কার্যত শুরু করে দিল সিপিএম। আসন্ন পঞ্চায়েত ভোটের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় না থেকে ভোটের ঘণ্টা বাজিয়ে দিল বামেরা। চূড়ান্ত ভোটার তালিকা তৈরি নিয়ে জটিলতা, রাজ্য সরকারের ভোট এগিয়ে আনার তৎপরতা, এইসব বিতর্কে না গিয়ে আপাতত পঞ্চায়েত নির্বাচনকেই পাখির চোখ করছে বামেরা। সোমবার রানী রাসমণি রোডে উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের সমাবেশে বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্যের গলাতে সেই কথাই উঠে এলো। বুঝিয়ে দিলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে ১ ইঞ্চিও জমি ছাড়বে না বামেরা। পঞ্চায়েত নির্বাচন আসছে, তার জন্য আমাদের সংগঠন তৈরি করতে হবে, তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমরা কোনো অবস্থাতেই পঞ্চায়েতের লড়াইতে জমি ছেড়ে আসতে পারবো না, জমি আমরা ছাড়বো না। আমাদের সমস্ত শক্তি নিয়ে এগোতে হবে। রাজ্যের জমি নীতির তীব্র সমালোচনা করে বাম নেতাদের অভিযোগ, সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া থেকে নতুন শিল্প না আসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি। আর সব মানুষ দেখতে পাচ্ছেন সিঙ্গুর আমাদের চোখের সামনে একটা শ্মশান হয়ে আছে, শ্মশান। যদি আমরা শেষ পর্যন্ত করতে পারতাম, করে এনেছিলাম, তাহলে ইচ্ছুক কৃষক, অনিচ্ছুক কৃষক, আজকে এইসব গল্প থাকতো না। আজকে সিঙ্গুর মাথা তুলে দাঁড়াতো। এই সরকারের জমি নীতি সমস্ত ভ্রান্ত। রাস্তা হচ্ছে না কেন? জমি নেবে না। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও তীব্র সমালোচনা করেন বাম নেতারা। নীতি না পাল্টালে গণপ্রতিরোধের হুমকি দেন গৌতম দেব। এই যে ডাইরেক্ট কনফ্রন্টেশন আজকে ১.৫ বছরে কোথাতেও আমরা শুরু করিনি। এই সভা মমতা ব্যানার্জিকে সতর্ক করে দেওয়া সভা। সেই গণপ্রতিরোধ কালকেই গড়ে তোলা না, কিন্তু আপনি যদি সরকারের নীতি না পাল্টান তাহলে আমাদের সেই গণপ্রতিরোধের রাস্তায় আগামী দিনেতে যেতে হবে। রানী রাসমণি রোডের সমাবেশে এদিন হাজির ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ, আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামী, সিপিআই এর রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার সহ বামফ্রন্টের প্রায় সব নেতাই। প্রত্যেকেই রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে স্মারকলিপিও দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। বিতনু চট্টোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।